পাচ্ছেন আপনি এখানে, এটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এটা পাবেন, কার কি আপত্তি আছে? এটা কি আমার পিএফ ছেড়ে কি পিএফ ইনক্লুডিং আমাদের মধ্যে পিএফ করতে 720 টাকা কেটে যাবে। ইএসআই 850 টাকা কেটে যাবে। চারশো টার্গেট 16 দিন মধ্যে। কোথায় আছেন? আমি এখনো অফিসে আছি। আপনি যান, আমি আধা ঘন্টা বেলিয়াস রোড তো ভেতর দিয়ে যাবো। আর হ্যাঁ, হ্যাঁ। না, আমি আজকেই শেষ করতে চাইছি, স্যার বকছে অলরেডি। ঠিক, আমি যাচ্ছি, আধা ঘন্টায় যাচ্ছি। फनो दो ब्लांक मेरा 2 ब्लांक राइट। ঠিক আছে, अगर 100 क्वेश्चन एक्स्ट्रा क्वेश्चन তাহলে 100 × 35 3500 প্লাস এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে যাওয়ার ডেটটা আমাদের ফিক্সড 5 থেকে 10 তারিখ। কোনো কারণে যদি লেট হয় 11 তারিখ যায় তাহলে 100 টাকা এক্সট্রা পাবেন। এটা আমরা কাটবো অ্যাকাউন্টেন্টের স্যালারি থেকে। কিন্তু পেমেন্ট ফেলড হলে দায়িত্ব আমাদের নয়, যদি আপনার SBI এর অ্যাকাউন্ট না হয়। বুঝতে পারলাম? समझे? क्या समझे? अकाउंट अगर नहीं हुआ तो पेमेंट आपका गलती नहीं। अगर पेमेंट फेल्ड हुआ मतलब ट्रांजैक्शन हम लोग कर दिया बट उसका फेल्ड हो चुका है कोई कारण से, तो आपका गलती है, हमारा नहीं है। उसके लिए कोई एक्स्ट्रा अमाउंट नहीं मिलेंगे, सैलरी मिलेगा। তখন কিভাবে স্যালারি পাবো যদি পেমেন্টটা ফেল অন্য তো আপনি জানাবেন, আমাদেরকে জানালে আমরা দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, ইউটিআর আপনার ইউটিআর নাম্বার হয় জানেন তো, ট্রানজ্যাকশন আইডি। ইউটিআর নাম্বার আপনাকে দিয়ে দেবো, পরে প্রবলেমস আপনাকে সলভ করতে হবে। আবার এসবিআই অ্যাকাউন্ট, আমরা হোম ব্রাঞ্চ যেহেতু এসবিআই আছে, তো এসবিআই অ্যাকাউন্ট যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হলে আমরা হোম ব্রাঞ্চে বললে ওরা দেখবেন। সিম্পল ম্যাটার। এটা আমাদের কিছু করতে হবে না, আপনাকে কিছু করতে হবে। এসবিআই দিলে ভালো হবে। এসবিআই দিয়ে দেবেন। ওকে স্যার বলছি স্যার 100 টাকা আমি পাবো এক্সট্রা যখন ফেল হবে তখন, তাহলে এটা কি ফেলড হবে না? যদি 10 তারিখের জায়গায় 11 তারিখ যায় তাহলে ওর কোনো রকম সমস্যা হয় তাহলে এটা মানে দিতে হবে না? তারপরে কাকে দিতে 100 হবে? টাকা দিতে হবে না? রিফান্ডেবল নয় কিনা হয় রিফান্ডেবল। আমি আপনি পাচ্ছেন দেরি হলে তো, আমরা আপনাদের যার অ্যাকাউন্টেন্টের স্যালারি থেকে কাটবো, যার ফল্টের জন্য হবে ম্যানেজারের স্যালারি থেকে কাটবো। আচ্ছা আচ্ছা, এই 3,500 কিসের জন্য বুঝলাম না। 100 প্লাস কি করলো এটা? 35 ইনসেনটিভ বললাম তো আপনাকে। এটার পরে যা কাজ করবেন 35 করে ইনসেনটিভ পাবেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 16টা পার ডে করতে হবে আপনাকে। 16টা পার ডে করলে আপনার এটা ফিল আপ হয়। ঠিক আছে, আপনাকে অ্যাভারেজে করতে হবে 20 থেকে 30টা পার ডে। আচ্ছা, ক্লিয়ার? 500 থেকে 600 পার মান্থ করতে হবে। পার মান্থ 500 থেকে 600 করতে হবে, তাহলে আপনার যে এক্সট্রা আপনি করবেন 400-র উপরে যা করবেন সেটা আপনি ইনসেন্টিভ পাবেন 35 পার ইন্সপেকশন। 35 যে 35 পাবেন, 35 ধরুন আপনি 100 এক্সট্রা করলেন, এটা 500-র জন্য নেওয়া হয়েছে। 500 যদি আপনি করেন তাহলে আপনি 100 এক্সট্রা করছেন, 100 × 35 3500 প্লাস আপনার এটা নিয়ে 4500, এর মধ্যে থেকে পিএফ 720 টাকা চলে যাচ্ছে, প্লাস আপনার 90 থেকে 120 টাকা যেটা আপনার ইএসআই হবে, কারণ ইএসআই ডিপেন্ড করে এটার উপরে, যেটা আপনাকে পে আউট করছে পে আউটের উপর ডিপেন্ড করে, বেসিকের উপর ডিপেন্ড করে, টোটালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, পিএফ ডিপেন্ড করে টোটালের উপরে, ওই বেসিকের উপরে, আর এটা ডিপেন্ড করে হচ্ছে টোটালের উপরে। তার জন্য এটা এদিক ওদিক হবে, এই জন্য আপনাকে 90 থেকে 120 টাকা, মানে 0.75%। ঠিক আছে,
ইএসআই মানে হচ্ছে 0.75%। এটা হচ্ছে 12%। আমার মানে এটা থাকছে টার্গেট থাকছে টার্গেট হচ্ছে 400, হ্যাঁ বেসিক টার্গেট 400 আপনাকে মিনিমাম টার্গেট, আর আপনাকে করতে হবে অ্যাকচুয়ালি হচ্ছে 500 থেকে 600। মানে করতে হবে মিন্স আমার তো করতে হবে মানে আমাকে এটা তো এটা তো করতেই এনিহাও হবে। করতেই হবে, করতেই হবে। এনিহাও করতেই হ্যাঁ, হবে। আর আর incentive- অ্যাকচুয়াল আপনাকে করতে হবে হচ্ছে এটা, অ্যাকচুয়াল যে টার্গেট আপনার সেটা হচ্ছে 500 থেকে 600, মানে 500 মিনিমাম আপনাকে করতে হবে। এটা করতে হবে ইনসেন্টিভটা পাওয়ার জন্য। না 400টা আমার ভাই। করতেই হবে। ভালো করে বুঝুন, হ্যাঁ। আপনি যদি 400 করেন হুম তার মানে কি হচ্ছে, আপনার স্যালারির জন্য আপনি করছেন, করছি কোম্পানি আপনাকে স্যালারির জন্য তো হায়ার করছে না। না আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পারলাম? হুম কোম্পানি আপনাকে এটা যেটা দিচ্ছে এটা আপনাকে অ্যাসিভ করতে হবে, এটা অ্যাসিভ না করুন বা না করুন আমার দেখবে না কোম্পানি, আচ্ছা আপনাকে এটা অ্যাসিভ করতে হবে। বুঝেছি। क्लियर? ये मिनिमम है, इसको छोड़िए, ये कोई भी कर देंगे। अगर हम फ्रेशर आदमी ले आएंगे, वो जो बच्चे लोग पढ़ाई कर रहा है उनको आके बोलो भाई कर दो तो कर देंगे वो, কারণ আমার প্রত্যেকটা এখানে বিল দেখুন, বিলের 3 নম্বর পয়েন্ট দেখুন। হুম 236 টাকা করে দিতে হচ্ছে 7 নম্বর পয়েন্ট পড়ুন। 7 নম্বর। We have taken third party insurance. We have taken third party insurance cover for loss of life property in case of LPG accident. As such, customers are requested to contact us in such an eventuality. ओके, ये एचपी का है, एचपी का है, इसमें भी सेम लिखा हुआ है। 5 नंबर और 8 नंबर पॉइंट पढ़िए। ওকে, এটা এটা আপনার এমনি ফিল আপ হয়ে যাবে, এটা আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমাদের এটা, এটা আমাদের দরকার। কারণ আপনাদের কি হয় আমি বলে দিচ্ছি, এটা যখন হয়ে যাবে আপনার তো আপনার কাজ হয়ে গেছে, আপনার টাকা হয়ে গেছে, তাহলে আপনি ঘুমিয়ে পড়বেন। বাট ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমিয়ে পড়লে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো না। বুঝতে পারলাম তো? আপনাকে এটার পিছনে ছুটতে হবে, অ্যাকচুয়ালি এটার পিছনে ছুটতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন। এই তো, এর মধ্যে আপনার একদিন শরীর খারাপ হতেই পারে, এই তো। এটা এটা করতে গেলে আমাকে রোজ তাহলে মানে এটা যেমন 16 দিন ছিল এই 16টা 16টা করেছিল আর এটা করতে গেলে 20 থেকে 30টা 19টা 500 এগেইনস্টে হয়ে যাচ্ছে 19টা পার ডে। আচ্ছা ঠিক আছে, নিজে ক্যালকুলেট করে নেবেন। 600 জন্য কি 600 জন্য হয়ে যাচ্ছে 23টা আচ্ছা ডে। আমরা আপনাকে বলছি 20 থেকে 30টা করতে হবে, আমি বলছি 25টা থেকে 30টা করুন পার ডে, তাহলে আপনার অ্যাভারেজে চলে আসবে। क्लियर? মানে যা আমরা उसका अंदर छुट्टी भी है यहाँ पे इतना सारा, वो भी तो देखना है आपको। बोलिए। सप्ताह में एक दिन छुट्टी है। और हाँ वो तो लेके 30 दिन से नहीं डिवाइडेड किया, हम 26 डे से डिवाइडेड किया। फिक्स संडे नहीं मंडे है, मंडे मंडे छुट्टी है। एक सीएल है महीने में, अक्टूबर छोड़ के साल में 11 सीएल है आपका। ठीक है, 31 का मास का पहले यूज करना है आपको, सीएल जितना भी है। हाँ ठीक है, ईयर एंडिंग का पहले। और सर ऐसे साल में मतलब ऐसे टोटल 5 छुट्टी ले सकते हैं। हाँ राइट, हो गया। ट्रेनिंग 1 से 30 डेज, 30 दिन का ट्रेनिंग 1 से 3 डेज जो आपका होगा बेसिक ट्रेनिंग, नो पे অফিসে হবে, নো পে। 2 ঘন্টা বা 3 ঘন্টা নেওয়া হবে, এখানে আমরা ট্রেনিং দেব এবং ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবো, দেখে নেবেন। ঠিক আছে, প্লাস এখানে ট্রেনিং হবে, এটা দেখে শিখতে হবে আপনাকে, তারপরে তো ফিল্ডে যেতে পারবেন। তো সেক্ষেত্রে ইন্সপেকশন যে আপনি করবেন ট্রেনিংয়ের পরে নিজে থেকে, সেই ইন্সপেকশনের জন্য কোম্পানি আপনাকে প্রোভাইড করবে 25 रुपीज़ পার ইন্সপেকশন, 25 रुपीज़ पर इंस्पेक्शन, कमीशन बेसिस है। ठीक है, अगर आपको ये समझ में नहीं आ रहा है इंस्पेक्शन क्या हो रहा है, काम क्या हो रहा है, आप डील नहीं कर पा रहे हैं कंज्यूमर के साथ, कोई आपको अगर इशू हो रहा है, तो आपको पास 2 ऑप्शन है। जो हमारा आदमी लोग काम कर रहा है पहले से, उनके साथ आप जा सकते हैं, तो आपको कोई पेमेंट नहीं मिलेंगे, नो पे। ठीक है, अगर आप खुद करना चाहते हैं तो आपको लेटर देना होगा पहले, लेटर के लिए कंपनी प्रोवाइड करेगी 5 रुपीज़ पर लेटर। এটা একবার বলুন তো এই 25 যেটা বললাম
देन হচ্ছে আপনার 8 টাকা পাবেন রুরাল এরিয়ার জন্য। ये अर्बन एरिया के लिए जिसमें होल्डिंग नंबर होता है। आपका বাড়ি নাম্বার আছে 35। আপনি যদি আবার এতে চলে যান, রুরাল এরিয়া চলে যান, সেখানে দেখবেন বাড়ির নাম্বার থাকবে না, যেমন আপনার বাড়ির নাম্বার নেই, সেখানে পাবেন 8 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আপনার ট্রেনিং পিরিয়ডে যে কাজ আপনি করবেন সেটার জন্য কোম্পানি আপনাকে 25 রুপিস পার ইন্সপেকশন প্রোভাইড করবে। কারণ ট্রেনিং পিরিয়ডে আপনি কিছু ভুল ত্রুটি করবেন, আপনাকে ব্যাক সাপোর্ট দিতে হবে, পেমেন্ট পার্সেন্টেজ বাড়বে। ফর দ্যাট কস্ট 25 রুপিস পার ইন্সপেকশন। ক্লিয়ার? এটা কোম্পানি আমাকে দেবে? কারণ আপনি দেবেন কোম্পানিকে। আচ্ছা, আমি দেবো ট্রেনিং? কোম্পানি দেবে। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ট্রেনিং পিরিয়ডে আমি বুঝতে পারছিলাম, মানে ফার্স্ট অফ অল ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং দেওয়ার জন্য হয়তো আমাকে বাইরে যেতে হবে, তার জন্য হয়তো কোম্পানি আমাকে এই ক্যাপ দেবে, তাই আপনি করতে সেটাই তো, কোম্পানি আপনাকে পে করবে 25 রুপিস পার ইন্সপেকশন। ট্রেনিং পিরিয়ডে আপনি যে কাজগুলো করবেন, সেটাই তো বললাম যে কোম্পানি আমাকে দেবে। আমি যখন পরে আপনাকে বললাম তখন কি বললেন আপনি? আমাকে দিতে হবে। আচ্ছা, এইটা একটু বোঝাবেন, 5 টাকা কি আমাকে কি ভাড়া পাবো আমি 5 টাকা করে? কি পাবেন ভাড়া? না, কি বলা যায়? কি ভাড়া কাটিয়েছেন আপনি? ভাড়া পাবেন না, ভাড়া মানে ওইটা মানে मेरा पास टाइम नहीं है, इसलिए हम नहीं जा रहे हैं अंदर में। ये आपका जो है, अगर सोचिए ये जो ट्रेनिंग आप ले रहा है, ठीक है, ट्रेनिंग लेने के बाद आप खुद को भेजे, आपको आप काम नहीं कर पा रहे हैं, कोई इशू आ रहा है आपका, ठीक है, तो आपको क्या करना है? खुद सीखना होगा और सीखना होगा। तो और सीखने के लिए तो मुझे ट्रेनिंग शेड्यूल देना होगा। तो मेरा पास अगर टाइम नहीं है तो शेड्यूल कैसे देंगे? दे पाएंगे हम? उसके लिए तो टाइम चाहिए। तो फॉर दैट कॉस्ट उस टाइम में क्या करेंगे? घर में बैठे रहेंगे ना, दूसरा कंपनी ढूंढेंगे। फॉर दैट कॉस्ट उस दिन के लिए आपका सब्स्टिट्यूट जो है हमारा, वो लेटर है, जो लेटर बॉय का काम है, वो आपको करना होगा अगर आप चाहे तो। समझे? तो उसके लिए तो पेमेंट देना होगा ना, बिना पैसा में काम करेंगे। पेमेंट देना होगा, तो वो पेमेंट जो है पाल लेटर जो है आपका 5 रुपीज है अर्बन एरिया के लिए। अगर रूरल में कर रहा है तो आपको 8 रुपया मिलेंगे। समझे? लेटर बॉय का काम क्या होता है? मतलब वही चिट्ठी पहुंचाना कंज्यूमर के घर में। पोस्टमैन का काम क्या है? समझे? जाए आगे बढ़े। बेलियस रोड में जाना है अभी माहिया मुझे। अच्छा क्या है? अच्छा टी है কোথা থেকে আসছেন? আপনাকে কোন এরিয়া দেবো বলুন তো? পার্টিকুলার এরিয়া চুজ করা যায় না এখানে বাবু। দমদম থেকে দক্ষিণেশ্বর, বালি থেকে হাওড়া, হাওড়া থেকে সরি বালি থেকে শ্রীরামপুর, আর হচ্ছে আপনার বালি থেকে ধুলাগড়। ধুলাগড় পুরো যেতে হবে না, আগে হয়ে যাবে, সরব ফলব এদিকে হয়ে যাবে। 20 মিনিটের ডিস্টেন্স এখান থেকে, আমাদের এই অফিস থেকে বাসে 20 মিনিটের ডিস্টেন্স। ওকে, ठीक है। धुलागढ़ সলব বাজারে এই তো কোনার পরে সব। চেনেন আপনি? হ্যাঁ, আমি কাজ করতাম তো। তাহলে জানেনই। জঙ্গলপুরে। আপনার কোথায় বাড়ি? बेलियस रोड। हाँ, बेलेश्वर दमदम और दक्षिणेश्वर छोड़ के जितना भी है वो आपको मिल जाएंगे। दमदम दक्षिणेश्वर छोड़ के और जितना भी है वो आपको मिलेंगे। मतलब बाली से हावड़ा, हावड़ा से सातरागाछी और एक ऐड होगा, हावड़ा से सातरागाछी, ठीक है, और धुलागढ़। ये उल्टा रूट पड़ जाएगा सर, बाली से ये धुलागढ़ मेरा उल्टा रूट पड़ेगा। किसका? मेरा क्यों? कहाँ पे घर है आपका? टिटिया पाड़ा में है ना? ठीक है, पाड़ा में नहीं है कहाँ सर। पे? मेरा घर हावड़ा मैदान? हाँ। हावड़ा मैदान में, हावड़ा स्टेशन में आना है आपको। आके साउथ का ट्रेन पकड़ना है, पकड़ के डायरेक्टली आप आंदोल आना है। आंदोल से धुलागढ़ 10 मिनट का डिस्टेंस है। 10 आंदोल स्टेशन उतरेंगे, हाँ, फिर उसके बाद धुलागढ़। रीट है तो, ये तो दिए तो आपको। हावड़ा से सातरागाछी और धुलागढ़, उससे जाना होगा। ज़्यादा गंजवान है नहीं भाई वहाँ पे मेरा, ज़्यादा से ज़्यादा 10-20 दिन काम होगा वहाँ पे, अगर काम करे तो। उसके बाद तो इधर आ जाना। মরিগ্রাম কিন্তু উত্তর হবে। मोड़िया मारी दूर तो प्लांट है मेरा भारत का। সাঁতরাগাছি লাইনে 2 স্টপেজ ছেড়ে মোড়। আচ্ছা টিএ যেটা আছে আপনার, ঠিক আছে, টিএ পাবেন হচ্ছে আপনারা বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি, মানে যেখানে আপনার ডিউটি পড়বে ডিউটি এরিয়া অবধি কোম্পানি ট্রেনের মান্থলি প্রোভাইড করবে। মান্থলি শেষ হবে, ট্রেনের মান্থলি পাবেন। ক্লিয়ার? ওকে, যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। ওকে, যেখানে বাস চলে না সেখানে টোটো বা অটো বা যেটা থাকবে সেটা আপনাকে দেওয়া হবে, বা আদার্স যেটা থাকবে সেটা দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। বলুন টার্মস কন্ডিশন কি? অফার লেটার हो गया? ওনাকে জিজ্ঞেস ঠিক আছে। বলছিলাম স্যার, হ্যাঁ। ওই ম্যাডাম পাশে
কি পাচ্ছেন না? কলিং বলছে আমার দ্বারাই হচ্ছে না। কাজ করে দাও, স্যারকে বলবো। निकलो उनका डॉक्यूमेंट से डाउन करो, छोड़ दो। এখানে স্যার অটো 10 টাকা, বাসে 10 টাকা। 10 টাকা কেন? 10 টাকা দিয়ে 20 টাকা লাগলে 20 টাকা देता, जो होगा पहले देखना बता रहा है टर्म्स कंडीशन। पहले बात है रूट वेरिफिकेशन होगा, जिसमें दूसरा कंडीशन है आपका जहाँ पे ट्रेन चलते हैं वहाँ पे बस यूज़ नहीं कर सकती है, जहाँ पे बस चलते हैं वहाँ पे टोटो ऑटो यूज़ नहीं कर सकती है, ऑप्शनल है, समझे हम नहीं। तो सर मान लीजिए अगर ट्रेन से उतर कर वो रास्ता दूर है, हमको बस पकड़ना होगा तो फिर देंगे कंपनी भाई, 20 मिनट्स वर्किंग डिस्टेंस का ज़्यादा होना चाहिए। ট্রেন থেকে উতরে যদি আপনার 20 মিনিটে হাঁটা পথের বেশি হয় তাহলে আপনাকে কোম্পানি বাসের ভাড়া দেবে বা টোটো বা অটো যা থাকবে সেটার ভাড়া দেবে। যদি 20 মিনিটসের মধ্যে হয় তাহলে দেবে না, বুঝতে পারলেন? তাহলে এটা কি আমাকে দিতে হবে নাকি কোনো কাগজ হবে? কি দেবেন? হ্যাঁ পেপার থাকবে আমাদের এভরিডে, আপনার যেটা হবে তার জন্য একটা টিএফ ফর্ম আছে আমাদের, ফর্মে আপনাকে মেনশন করে দিতে হবে। না মানে ফটো দিতে হবে कि আমি বাসে গেছি, টিকিটের ফটো, ওইসব ফটো। आपका जीपीएस ट्रैकिंग होगा, विदाउट जीपीएस हमारा ऐप्स जो है वो काम नहीं करता। স্যার এই যে 20 মিনিটে যেটা বলছেন, এই 20 মিনিটটা কি হিসাবে মানে ইয়ে হচ্ছে, হিসাবটা কিভাবে হবে? वॉकिंग डिस्टेंस হ্যাঁ, আমি হয়তো আসতেও হাঁটতে পারি, আবার এই হয়তো জোরেও হাঁটতে পারি, সেক্ষেত্রে गूगल है ना, गूगल बाबा है ना हमारा बंदे जी। 20 मिनिट तो থাকবে। আচ্ছা আচ্ছা। ফুল হাঁটতে গেলে आज আমাকে से आपका रूट में तो आप अकेले ही काम नहीं करेंगे, दूसरा आदमी भी काम करेंगे भाई। आप अगर পশ্চিমের মতো হাঁটছেন তো দুশো খরগোশের মতো হাঁটবে, তো তার টার্গেট আছে, আপনার তো টার্গেট নিয়ে চিন্তা নেই। সে মাসে 700-800 কাজ করবে, তো তত সেটা দেখতে হবে। হয়েছে, ডান, যাই এগোয়। টিএ পাবেন হচ্ছে উইকলি বেসিস, সানডে থেকে স্টার্ট হয় উইক আর স্যাটারডে শেষ হয়, ক্লিয়ার? তো সানডে থেকে শুরু হচ্ছে যেহেতু, তাহলে আপনাকে টিএ যেটা হবে সেটাতে সাবমিট করতে হবে স্যাটারডে আর সানডে, ক্লিয়ার? রিসিভ করবেন মন্ডে থেকে ওয়েডনেসডে के अंदर, ক্লিয়ার? তিনটে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ, ক্লিয়ার? স্যালারি শুধু অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে? স্যালারির সাথে আপনার এটাও মানে ইনসেন্টিভ সব অ্যাকাউন্টে আছে। সব হয়ে স্যালারি স্লিপ হয় ভাই, ইনসেন্টিভ আলাদা করে হয় না। टाइमिंग किया जाता है, ड्यूटी आवर्स? लिखा हुआ है भाई डिस्क्रिप्शन में, नहीं लिखे हैं आप? नहीं नहीं मतलब यहाँ पर आने का यही तो लिखा था आपको, 10 AM to 6 PM field duty, 6 to 7 रिपोर्टिंग, ठीक है? স্যার এখানে অফিসে লেখা আছে 5টা থেকে 7টার মধ্যে রিপোর্টিং। पार्ट टाइम भी आदमी है हमारा भाई। পার্ট টাইম কি? पार्ट আচ্ছা टाइम পার্ট টাইমে কি বেনিফিট ছিল বা পার্ট টাইমের কাজটা কি ছিল? कोई बेनिफिट नहीं है, आप लोग अप्लाई नहीं कर सकते उसके लिए, হ্যাঁ सिर्फ स्टूडेंट लोग के लिए, ठीक है? हाँ, कोई क्वेरी सर, कोई इशू है? इंटरेस्टेड है? अगर इंटरेस्टेड है तो मैडम को बोलिए ऑफर लेटर देंगे, अगर इंटरेस्टेड नहीं है तो डॉक्यूमेंट्स लेके सिर्फ ये वाला पेपर छोड़ के और जो जितना भी डॉक्यूमेंट्स है आपका दोनों का लेके चला जाइए। আরেকটা কথা, এই ছুটি যেটা আছে এই সিএল যেটা নিচ্ছেন প্রতি মাসে, ওটা ধরুন আমি নিচ্ছি না, প্রপার 3-4 মাস জমে থাকবে, ওটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, ব্যবহার করে ফেলতে হবে ইয়ার এন্ডিং হওয়ার আগে, মানে 31 মার্চ মাসের আগে। এবার ধরুন আমি পরপর 4 মাস নিলাম না, আমি 4 মাসে 4 মাস না, আপনি পুরো বছরই নেন না, না নিলে হবে, পুরো বছরই আপনি নিলেন না, আপনি মার্চ মাসে যে বলছেন আমি ঘুরতে যাব, আমাকে হ্যাঁ, সিএল ওটাই বলছি। দিয়ে দেবে কোম্পানি, তখন আমি বাট একটা মাসে 6টা নিতে পারবেন ম্যাক্সিমাম। সিএল যে ক্যাজুয়াল লিভ আপনার জমে থাকবে, হ্যাঁ একটা মাসের ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম 6, আচ্ছা 6টা নিতে পারবো। ম্যাক্সিমাম 6। মেডিক্লেমটা তো যখন আমি সাবমিট করতে হবে আমাকে। পিএবিএস এর কথা বলছি। না না শুধু পিএফএস है ना, शुरू मेडिकल इशू है क्या? हाँ मेडिकल, वो एमबीबीएस डॉक्टर सेटिस्फाइड करेंगे, आप अगर खुद लिख के देंगे नहीं होगा, और वो मेडिसिन वाला आदमी से भी लिख लेंगे तो नहीं होगा। वो तो स्टाम्प मारेंगे अपना सब देंगे तब होता है भैया, यहाँ पे बहुत कुछ मिलता है, मेरे पास मैंने मेडिकल का देखी- फाइल है। প্রপার কোনো মেডিকেল ইস্যু হলে তার লিভটা মানে हाँ ग्रांट হবে, लेट ग्रांट হবে, ডক্টর দেবে কি এক সপ্তাহ ডক্টর লিখে দেবে বেড রেস্ট, আমি কেন পেমেন্ট করব, ইএসআই বসে আপনাকে পেমেন্ট করবে, ইএসআই রেজিস্টার থাকবেন তো 1 মাস পর থেকে, ইএসআই কতদিন পরে শুরু করবে? 1 মাস পর থেকে, ইয়ে 3 মাস পর থেকে, এই হসপিটাল এখানে কোথায় আমাদের জানি না। খোঁজ খবর নিতে হবে।
ওকে হুম। ডান নিয়ে যান আমার ডকুমেন্টের সাথে ছিল ও সব ওর মধ্যেই আছে দেখুন